পথেই এবার নবসাথী, পথেই হবে পথ চেনা। হ্যাঁ, পথ চেনার গল্প নয়, রোডের আপডেট ভিডিও। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে। বহুদিন পর আবার আসলাম এই ভিডিওতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের বর্তমান যে কন্ডিশন, মানে কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ বাকি আছে, সেই সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে যে নিমতা বা মুড়াগাছার মোড়ের পর থেকে রোডের কন্ডিশন কতটা, বা নিমতা ফ্লাইওভারের কাজ কতটা এগিয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কানেকশন যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটার কি অবস্থা, সেই সমস্ত কিছু তুলে ধরবো। আর আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে আছে, সেখানে তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো যে এই রোডের কন্ডিশনের কাজ কতদূর এগিয়েছিল। আমি সেইটা আর দীর্ঘায়িত করছি না, এই কারণেই করছি না কারণ গুরুত্বপূর্ণ সমস্ত মোড় এবং সমস্ত ফ্লাইওভারগুলো ওপেন হয়ে গেছে, সেগুলো আমি আগেই বিভিন্ন পার্টের এপিসোডের ভিডিওগুলোতে বলে দিয়েছি। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ড্রাইভিং সিটে বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। সবার প্রথমে দেখো, এই যে আমার ডান দিক দিয়ে যে ফ্লাইওভারটা বন্ধ রয়েছে, উঠে গেল, এই ফ্লাইওভারটাই কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফ্লাইওভার বা উড়ালপুল। এটা ডিরেক্ট পেছন দিকে ঈশ্বরগুপ্ত সেতু থেকে কানেক্ট করছে নদিয়ার জাগলিকে। যদিও এই ফ্লাইওভার এখনো সবারই জন্য উন্মুক্ত করা হয়নি, এই ফ্লাইওভারটা ক্লোজ রয়েছে। কেন ক্লোজ রয়েছে, কি বৃত্তান্ত, সেটার তথ্য কিন্তু নেই। তবে বহুদিন থেকে এই ফ্লাইওভারটার কাজ শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও এখানে কিন্তু কোনো যানবাহনের চাকা এখনো পর্যন্ত গড়ায়নি। দেখো, এই হচ্ছে যে ফ্লাইওভারটার কথা বললাম, সেই ফ্লাইওভারটা তলার দিক দিয়ে যেটা বেঁকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিক থেকে ফিশারির ঝিলের পাশ দিয়ে দিয়ে সোজা চলে যাচ্ছে জাগুলির দিকে। আর সামনের দিকে যে ফ্লাইওভারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা আসছে জাগুলি থেকে ডাইরেক্ট ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে। ডান দিকেরটা যেটা তোমরা দেখছো, সেই ফ্লাইওভারটা চলে যাচ্ছে মানে এক্সপ্রেসওয়ে থেকে জাগুলির দিকে। এখানে সাইনবোর্ড, লাইটের কাজ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই জায়গাতে তোমরা বোর্ডটা দেখতে পারবে, লেখা আছে র্যাম্প রোড শেষ। এই ডান দিকের যে রাস্তাটা দেখছো, যে ফ্লাইওভারটা দেখো এখন এখানটায় বন্ধ রয়েছে, এইখানটা সরাসরি কিন্তু জাগুলি থেকে চলে আসলো। আর পাশের যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে জাগুলির দিকে বেরিয়ে যাচ্ছে। এই রোড কন্ডিশন এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, একেবারে ঝাঁচকচকে 3x3 লেন হচ্ছে এই ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, তবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকছে, এখানে কিন্তু বেশ কিছু নতুন ফুয়েল স্টেশন তৈরি হচ্ছে। নিমতার মোড়ে যেখানে ফ্লাইওভারটার কাজ শুরু হয়েছে, সেই জায়গাতে নতুন একটা ভারত পেট্রোলিয়ামের কিন্তু পেট্রোল পাম্প খুলছে, সেটাও আমি তুলে ধরবো এই ভিডিওতে। এই এক্সপ্রেসওয়েটা টোল বেসড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। আর এই এক্সপ্রেসওয়ে একমাত্র টোল হচ্ছে এই পানপুর টোল প্লাজা। এর আগের ভিডিওগুলো দেখেছিলাম যে টোলটার কাজ কিন্তু তখনও কমপ্লিট হয়নি। এখন কিন্তু টোল প্লাজার কমপ্লিট ভিউ এই ভিডিওটাতে থাকলো, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। যদিও এখনো টোল এখানে কাটা হয়নি, কিছু প্রশাসনিক জটিলতার জন্য এই টোল আদায়ের কাজটা আপাতত বন্ধ রয়েছে। আর একটা সাথে দেখো, এই রাস্তার দুদিকে মানে ডান দিক আর বাঁ দিক দুই সাইডে যে গার্ডরেল, থ্রু যে গার্ডরেল, সেইগুলো কিন্তু বসানো হয়ে গেছে। সাইড রেলগুলো কোনো জায়গাতে উঁচু করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, নীল সাদা রঙে দেখতে পাচ্ছ, বা কোনো জায়গাতে যেগুলো টিনের যে নিচু যে গার্ডরেল থাকে, সেই গার্ডরেলগুলো বসানো কমপ্লিট, যাতে কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে। এই এক্সপ্রেসওয়ের প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দিয়ে যে মোড়গুলো ছিল, সেই মোড়ের ওপরে ফ্লাইওভারগুলো কিন্তু ওপেন হয়ে গেছে বহু আগেই। আর এই ফ্লাইওভারের মধ্যে যে বাতিস্তম্ভগুলো আছে, মানে যে লাইট, সেই লাইটগুলো কিন্তু রাত্রিবেলায় জ্বালানো হয়। আমি এই ভিডিওর শেষে রাত্রির বেলাতে কেমন দেখতে লাগছে এক্সপ্রেসওয়ের এই ফ্লাইওভারগুলো বা এক্সপ্রেসওয়েকে
সেই ফুটেজও তুলে ধরবো তোমাদের জন্য। এর আগে যে কটা ভিডিও আমরা এই এক্সপ্রেসওয়ে আপডেটে বানিয়েছিলাম সেখানে কিন্তু মুড়াগাছার ফ্লাইওভারটার মানে মুড়াগাছা মোড়ের যে ফ্লাইওভার তার কাজ চলছিল, বাট আজকের দিনে আমরা এই মুহূর্তে পাস করছি মুড়াগাছা মোড়ের ফ্লাইওভারের উপর দিয়ে। হ্যাঁ, বেশ কয়েক মাস আগেই কিন্তু এই মুড়াগাছার ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে সমস্ত গাড়ি যাতায়াত করার জন্য। মুড়াগাছা ফ্লাইওভারটা ক্রস করে আসার পর এই যে ব্যারিকেড রয়েছে এই পর্যন্ত কিন্তু দুদিকের রাস্তা একেবারে স্মুথ হয়ে গেছে। তারপরে কি হয়েছে, এখান থেকে সাইড লেনটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সাইড লেন দিয়ে আপাতত কলকাতা বাউন্ড যে গাড়ি সেই গাড়িগুলোকে সাইড লেন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দ্যাট মিনস কল্যাণী থেকে মুড়াগাছা মোড় পর্যন্ত একেবারে এক্সপ্রেসওয়ে তার সম্পূর্ণ রূপে বিরাজমান। নিউ আপডেটস এর মধ্যে মুড়াগাছার পর থেকে যে রাস্তার যেখানে লরিগুলো দাঁড়িয়ে আছে মেন রোড যেতে হবে সেই রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে, সেই রাস্তার পিচওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। আর এই মুড়াগাছা মোড়টা ক্রস করে আসার পর এই ফতুল্লাপুরের কাছাকাছি যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, বাট এটার অ্যাপ্রোচিং রোড যেটা তৈরি সেই তৈরির কাজ কিন্তু চলছে জোর কদমেই। দেখতেই পাচ্ছ দুদিকের এই ফ্লাইওভারের যে মধ্যেখানে যে রাস্তা পারাপারে সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে ঢালাই ওয়ার্কটা। এখন এই জায়গাটা হচ্ছে অ্যাপ্রোচিং রোডের জন্য গর্ত খুঁড়ে সেখানে বালি তার উপরে যেটা প্রসেস হয় সেই প্রসেসিং এর কাজটা চলছে। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে আরেকটু আমরা এগিয়ে যাব স্মুথলি। তারপরে দেখো এই ফ্লাইওভারের পরে এই জায়গাটা হচ্ছে বর্তমান কন্ডিশন এক্সপ্রেসওয়ে, এখানেও পিচওয়ার্ক হয়ে গেছে। যত তাড়াতাড়ি আর কি জনগণকে এক্সপ্রেসওয়েটাকে উপহার দেওয়া যাবে পুরোটাই এন্টায়ার কল্যাণী থেকে একদম নিমতা পর্যন্ত মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত তার কাজ কিন্তু চলছে। এই ফতুল্লাপুরের যে হাসপাতালটা আছে হাসপাতালের সামনে থেকে কিন্তু আবার সাইড লেন থেকে এই রাস্তাটা 3x3 এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে ডিভাইডারে কাজ চলছে, রাস্তার পিচের যে কাজ সেগুলো সদ্য হয়েছে, কারণ এখনো এগুলোতে যে লেন মার্কিং সেই লেন মার্কিং গুলো বাকি রয়েছে, এই লেন মার্কিংও হয়ে যাবে অদূর ভবিষ্যতেই। আর আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ফুয়েল স্টেশন। দেখো এই যে ডান হাতে ভারত পেট্রোলিয়ামের এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, কারণ নিমতা থেকে মুড়াগাছা স্ট্রেস এর ভেতরে কিন্তু কোনো পেট্রোল পাম্প ছিল না, এটা নতুন করে তৈরি হচ্ছে, এটাও শেষের পথে। আমরা নিমতা মোড়ের খুব কাছাকাছি চলে এসেছে। দেখো এই যে জ্যামটা হচ্ছে কারণ হচ্ছে যে কথাটা বলেছিলাম যে ফ্লাইওভারের কাজ চলছে সেই ফ্লাইওভারটার নির্মাণ ওয়ার্কের জন্যই এখানে জ্যামটা তৈরি হচ্ছে, কারণ এইখানটা মানে এই জায়গাটা থেকেই সিঙ্গেল ওয়ে স্টার্ট হচ্ছে নিমতা পর্যন্ত। এই বালি যেটা ডাই করা দেখতে পাচ্ছ এইখানটা থেকেই টান টান শুরু হবে দুটো এক্সপ্রেসওয়ের কানেকশনের ফ্লাইওভার। এটা আগে কিন্তু বন্ধ ছিল, রিসেন্ট ডেজে এই জায়গাটা খুলে এখানে বালি তার উপরে বিভিন্ন যে প্রসেস যে ওয়ার্ক হয় মানে যেটাকে বেডিং বলা হয় সেই বেডিং এর কাজ হচ্ছে। আর মূলত এই যে কাজটা সেকশনটা এটা হচ্ছে অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে। আর এখানে আর একটা ছোট একটা রাস্তা পারাপার মানে এখানে একটা মোড় আছে, সেই জায়গাটা যাতে হ্যাম্পার না হয় সেই জন্য এখানটায় ফ্লাইওভার হয়েছে। আর এই ফ্লাইওভারটাকে কন্টিনিউ করা হবে হচ্ছে একদম দুটো এক্সপ্রেসওয়ের কানেক্টিং ফ্লাইওভার যে তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারটার সাথে। অ্যাপ্রোচ রোডের কাজ দেখো বালি সাদা বালি ফেলা হয়ে গেছে, এখানে জেসিবি দিয়ে হোক সেখানেও মানে যে দুর্মুষ যেগুলো থাকছে সমস্ত কিছু দিয়ে কিন্তু প্ল্যানিং করে অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে। আর ঢালাই ওয়ার্ক মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে যেটা ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে আসছে সেই দিকে 3 লেনের ঢালাই ওয়ার্ক কিন্তু কমপ্লিট। কিছুটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যেতে মানে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়িয়ার দিকে যেতে যে ফ্লাইওভারটা হবে সেই দিকের ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ কিন্তু চলছে। দেখো যে অ্যাপ্রোচ রোড যে কথাটা বলছিলাম সাইডের কিন্তু গার্ডরেল গুলো দেওয়া হয়ে গেছে, এই দিয়ে দিয়ে ভেতরে কিন্তু সাদা বালিগুলোকে প্যাকড করে অ্যাপ্রোচ রোডের কাজ চলছে। যেটা বললাম দেখো এই যে পিলারিং এর কাজ কিন্তু বহুদিন আগে কমপ্লিট হয়ে গেছে। যে ঢালাই ওয়ার্কটা দেখতে পাচ্ছ উপরে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে বেলঘড়িয়া থেকে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে আসার দিকটা। আর যেগুলো এখনো পর্যন্ত উপরে কাজ চলছে দেখো বিমগুলোকে রাখা হচ্ছে, এটা হচ্ছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার যে লেনটা হবে সেই লেনটার কাজ চলছে।
আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এক্স্যাক্ট নিমতার মোড়ে। এখানটা খুব স্পষ্টভাবেই তোমরা দেখতে পারবে যে কাজের অগ্রগতি বা কাজের দ্রুততা কতটা সম্ভব হচ্ছে। এই যে আমরা এখন নিমতার মোড় থেকে ক্রস করছি, মানে নিমতার মোড়টাকে ক্রস করছি আমরা এই ফ্লাইওভারের তলা দিয়ে। যে ফ্লাইওভারটা দেখছো দেখো, এই যে ঢালাই ওয়ার্কস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটা বেশ কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা ফাঁকা ছিল মিনস হচ্ছে পিলারের যেখানে বাঁশবাকারিগুলো বাঁধা রয়েছে, মানে ঢালাইয়ের এই পর্যন্ত পিলারটা কমপ্লিট হয়েছিল। তারপরে কিন্তু থ্রু আউট ওটাকে টেনে দেওয়া হয়েছে ঢালাই করে। আর পাশের যে পিলারগুলো দেখতে পাচ্ছ সেই পিলারগুলো হচ্ছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যাওয়ার কানেকশনের যে ফ্লাইওভার হবে সেই পিলার। স্পষ্টতই দৃশ্যমান যে ঢালাই হয়ে গেছে, এর উপরে এখন পিচের ওয়ার্ক হবে। পিচের ওয়ার্ক হলেই কিন্তু রেডি হয়ে যাবে। তবে যেটা মনে হচ্ছে যে একটা দিকও অন্তত যদি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে, তাহলে এই যে তলার যে বাইপাসটা করা হয়েছে এই বাইপাসটার উপরে চাপ কমবে, আর আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে আরো কম সময় গিয়ে পৌঁছাবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখানে দেখো তোমরা একদম শেষ এন্ডে চলে এসেছি, মানে আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছাকাছি চলে এসেছি। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যে এন্ডের অ্যাপ্রোচ রোড, সেই রোডের কাজটার অগ্রগতি কিন্তু সামনে যেটা নাকি হচ্ছে এই ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের যে অ্যাপ্রোচ রোড এন্ড, সেই এন্ডের থেকে অনেকটা এগিয়ে গেছে। একদম গার্ড রেল পুরো উঠে গেছে, সাইড ওয়াল যেগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, ভেতরের সাদা বালি দিয়ে প্রায় ফিল আপ এবং লেবেল করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এখানে হয়তো পিচের ওয়ার্ক স্টার্ট হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে এই রাস্তার কন্ডিশনটা হচ্ছে এই রকম রয়েছে এখন অ্যাপ্রোচ রোডটার। কাজ কিন্তু অতি দ্রুততার সাথে এগোচ্ছে। আর আমরা এই মুহূর্তে চলে আসলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে আমরা মিশছি। আর আমার বাঁ দিকে যে পিলারগুলো দেখছো সেই পিলারগুলো কিন্তু হচ্ছে যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যে সমস্ত গাড়িগুলো দক্ষিণেশ্বর দিকে যাবে সেই গাড়িগুলো এই উপরের ফ্লাইওভার দিয়ে টান বেরিয়ে যাবে। আর তলার দিকের যে রাস্তার কাজ চলছে সেই রাস্তাটা গিয়ে মিশবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের থেকে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে। এই কাজ প্রায় শেষের দিকে চলে এসছে। হোপসো খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ হবে, এবং এই কাজটা শেষ হলে এই অঞ্চলের মানুষের প্রচন্ড উপকার হবে। আর দীর্ঘদিনের যে জ্যাম বা যে সময়ে একটা ব্যাপার থাকতো বা নিমতার ভেতর দিয়ে যে আসা সেই সরু রাস্তা, সেই জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে। এই হচ্ছে আজকের দিনে পর্যন্ত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কানেকশনের ফ্লাইওভারের আপডেট আর ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের আপডেট।